অতিরিক্ত হিংসা বা হিংসাত্মক মনোভাব কি মানসিক রোগের লক্ষণ, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজামা রাজু। আপনার আমার অনেকেই আছে, বন্ধু বান্ধবের ভিতরে আমরা অনেক সময় বলি, ওই যে ফ্রেন্ডটা আছে, জানো না ওর কত হিংসা, ও সব কিছুতে হিংসা করে। আমি যেটা কিনি ও সেটা কিনতে হবে, আমি যেটা বলি ও সেটা ওইভাবে বলতে চায়, আমি যাদের সাথে মিশি ও তাদের সাথে মিশতে চায়। আমি একটা জিনিস আস্তে আস্তে দূর করতে চাচ্ছি, ও দেখা যাচ্ছে যে ওই জিনিসটা দূর করতে চাচ্ছে। আমার একটা অভ্যাস হোক বা আমার রাত জাগা হোক, সব কিছুই আমাকে ফলো করে। তাহলে এই যে হিংসা করা, এই হিংসাটা কি? হিংসাটা এভাবে কিন্তু তৈরি হয় হয়তোবা খুব কাছের যারা আছে তাদের কাছ থেকে, কিন্তু এটা ওই ব্যক্তির যে রুট বা বেস, সেটা কিন্তু থাকে তার পাস্ট, অতীত। হয়তোবা অনেক সময় সে যখন ছোট ছিল অন্যদেরকে দেখে বড় হয়েছে, বাবা মা তাকে কম্পেয়ার করেছে, তোমার ওই ভাই ভালো, তোমার ওই যে তোমার বোন সে ভালো, সে এই জিনিসগুলো পারছে, তুমি পারছো না। নিজের ভিতরে ইনফেরিয়রিটি হয়, নিজেকে ছোট বাবা তৈরি হয় আস্তে আস্তে। এবং সেই আস্তে আস্তে ছোট বাবাটা অনেক সময় দেখা যায় যে এতটা ক্রিটিসিজম তার ভিতরে কাজ করে, অনেক সময় কিন্তু আমাদের কাছে যখন বলে আমাদের অনেক মায়া লাগে বিষয়গুলো, কারণ বাবা মারা এটা কিন্তু না ভেবেই করে। আবার বাবা মা যে এটা করে হয়তো বা তার প্যারেন্টস বা প্যারেন্টাল ফিগার যারা ছিল তাদের কাছ থেকে কিন্তু এটা পেয়েছে। এখন এই যে হিংসাত্মক মনোভাবটা যদি পার্সোনালিটি প্যাটার্ন হিসেবে আসে, আপনারা জানেন পার্সোনালিটির বিভিন্ন রকমের ডিসঅর্ডার আছে। হিংসা অনেক ক্ষেত্রে বর্ডারলাইন পার্সোনালিটির ক্ষেত্রে থাকতে পারে, অনেকের ভিতরে হিস্টোরিক পার্সোনালিটি বা অন্য যে মানসিক চাপের কারণে কিন্তু হিংসাটা করতে পারে। দেখা গেছে অনেকে আছে ডিপ্রেশন বা অ্যাংজাইটির ভুগছে অনেক দিন, এবং সেক্ষেত্রে দেখছি যে অন্যরা যেহেতু ভালো আছে সেক্ষেত্রে আমি ভালো হতে চাই, কিন্তু ভালো হওয়ার উপায়টা এটা ম্যালারেটিভ হয়। তো সেক্ষেত্রে কী হয়, তার এই হিংসাত্মক আচরণটা বা মনোভাবটা অন্যের ক্ষেত্রে একটা সামাজিক যে একটা বিশৃঙ্খলা তৈরি করে, অন্যরা তাকে খারাপভাবে দেখে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা যখন সে দেখে যে সমাজের মানুষগুলো আমার সাথে মিশছে না, তখন সেও আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যায়। এবং সেক্ষেত্রে কী হয়, হয়তো দেখে অন্য আমার ফ্রেন্ড নাই, কেউ মিশছে না, তখন ওই ব্যক্তি বিভিন্ন রকমের শ্বাসকষ্ট রোগে ভুগে, মাথা ব্যথা করে, রাতে ঘুম হয় না, অথবা বিভিন্ন রকমের অ্যাডিকশন তার ভিতরে কাজ করে। অনেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখন অ্যাভেলেবেল যেটি স্কিন অ্যাডিকশন, হয়তো বা বিভিন্ন রকমের রিল দেখে, 15 সেকেন্ড 10 সেকেন্ড 2 সেকেন্ডের রিল দেখে, বা অন্যান্য যে গেমস খেলে। এই যে আসক্তিগুলো, এই আসক্তিগুলো কিন্তু তার উপরে ভর করে। এখন এখান থেকে বের হওয়ার উপায় কি? এখান থেকে বের হওয়ার উপায় হচ্ছে প্রথম এবং প্রধান যে বিষয়টি, আমি অল্প অল্প করে এখান থেকে বের হব। আমি হিংসা আমি করব না, এটা আমার ট্যাগলাইন। আমি হিংসাত্মক আচরণ করব না, হিংসা করব না, এটা আমি মনে মনে ভাববো। প্রতিদিন অল্প অল্প করে কিছু কাজ করব, সেলফ কেয়ার, নিজেকে ভালো রাখা, নিজের ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা মানসিক চাপ বা স্ট্রেস যেটাই বলেন না কেন আপনারা, সেটাকে কমিয়ে ফেলবো। সেটাকে কমানোর জন্য কি করতে হবে? আমাকে নিয়মিত রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো করতে হবে, অন্যের সাথে মিশতে হবে, অন্যরা যে কথাগুলো বলুক না কেন আমি কথাগুলো মন দিয়ে শুনবো। এবং এই মন দিয়ে শোনার সময় আমি অন্য কোনো জাজমেন্ট করব না, ক্রিটিসাইজ করব না, আমার নিজেকে ইনফিরিয়র বা ছোটো ভাববো না কখনোই। আমি চেষ্টা করব, আমি কিছু জানি না, কিন্তু এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি, আমি চেষ্টা করব সর্বোচ্চ যে জানার যে ওয়েটা সেটা আমি ফলো করার। আপনি যদি এটা কন্টিনিউ করেন তাহলে যেটা হবে যে একটা সময় দেখবেন আপনার এই যে হিংসাত্মক মনোভাবটা সেটা আপনি নিজে নিজে কমিয়ে ফেলতে পারবেন। যদি না হয়, আমরা বলি অনেক ক্ষেত্রে অনেকের আনফিনিশ বিজনেসের কারণে হয়, সেক্ষেত্রে আমাদের মতো যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে তাদের কাছ থেকে অনলাইনে অথবা অফলাইনে কাউন্সিলিং নেবেন, দেখবেন আপনার সমস্যাটা সমাধান হবে। এই হিংসা বা হিংসাত্মক মনোভাব যারা পোষণ করে, আশেপাশে যারা থাকে তারাও কিন্তু এফেক্টেড হয়। তাদের জন্য কি করণীয়? তাদের জন্য করণীয় অন্তত তাকে ইমপ্যাথেটিক্যালি দেখা, তার যে হিংসা বা হিংসাত্মক মনোভাবটি সেটি আপনার সামনে আজকে শো করছে, কিন্তু সেই ব্যক্তি কিন্তু এইভাবে করার কথা না, তার বেড়ে ওঠাটা বা অন্য কোনো কারণে সে কিন্তু এইভাবে করছে। তাকে একটু ভালোবেসে কাছে নিয়ে তার কথাগুলো মন দিয়ে শুনবেন। শোনার পর আপনারা তার অনুভূতি, চিন্তা এই দুটোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবেন, সেটি বোঝার চেষ্টা করবেন। এর মাধ্যমে যেটা হবে যে ওই যে ব্যক্তি যে হিংসাত্মক আচরণ করে সে যেমন তার লাইফে একটা নতুন একটা কিছু ফিরে পাবে, সাথে সাথে তার সাথে যে বন্ধুত্বপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ যে আচরণগুলো সেগুলো আপনি ফ্রেন্ড হিসেবে সবসময় পাবেন। সো আজকে ভিডিওটি এখানে আসছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।